বামার সিরিজ বললে আপনাদের এখানে n1 এর মান কত? n1 এর মান বামারের জন্য একটু আগেই দেখলাম 2, কিন্তু বামার সিরিজে 4 ধরনের রেখা তৈরি হয়। বামার সিরিজে কয়েক ধরনের রেখা দেখি আমরা, যে 1 নম্বর হইতে পারে যে হাইড্রোজেন আলফা, তারপরে হইতে পারে কি যে হাইড্রোজেন বিটা, তারপরে হইতে পারে আলট্রা বিটা হাইড্রোজেন গামা, তারপর হইতে পারে হাইড্রোজেন ডেল্টা। তাহলে এই যে রেখাগুলো তৈরি হয়, যে আলফা রেখা, তারপরে বিটা রেখা, গামা রেখা, ডেল্টা রেখা, এগুলো সব রেখা তৈরি হয় বামার সিরিজের জন্য। বামার সিরিজে আমরা জানি n1 এর মান 2, তাহলে n2 এর মান যদি হাইড্রোজেন আলফা বলে, n2 এর মান আপনাকে মনে রাখতে হবে যে n2 এর মান তার উপরে কত আছে, অর্থাৎ এই যে এইটার উপরে আছে কত, যে এইটা হলো 3, তাহলে n2 এইটার জন্যও কিন্তু সবগুলোই কিন্তু n2 এর মান, এইটা হবে 4, এইটা হলো n2 এর মান 5, তাহলে এইটা হলো n2 এর মান 6। যদি হাইড্রোজেন আলফা বিটা গামা ডেল্টা এগুলো বলে, তো আপনারা মনে রাখবেন এগুলোর জন্য বিভিন্ন বর্ণালী তৈরি হবে। আমরা তো জানি বামার সিরিজ হলো দৃশ্যমান, আর দৃশ্যমানের মধ্যে আমরা বিভিন্ন বর্ণালী দেখতে পাবো। এই যে বর্ণালীগুলোর মধ্যে আপনি একটা ছন্দ মনে রাখতে পারবেন, যে লাশ নিবে বামার, অর্থাৎ লাশ নিবে, তাহলে লাশ মানে লতে হলো লাল। তাহলে এই যে হাইড্রোজেন আলফার মধ্যে যে বর্ণালী পাবো এটা হলো লাল, রেখাটা হবে কি লাল। তারপরে সতে সবুজ, অর্থাৎ আপনার বিটার মধ্যে পাবো সবুজ, তারপরে আপনার আছে কি নিতে হলো নীল। তাহলে হাইড্রোজেন এইখানে দেখেন যে গামার মধ্যে পাবেন আপনি নীল, তারপরে আমরা পাচ্ছি বতে বেগুনি। এখন হাইড্রোজেন যদি কি হয় ডেল্টা হয়, তাহলে এখানে আপনি পাবেন কি বেগুনি। তাহলে আশা করি যে আপনি ডিপলি প্রশ্ন আপনি এখন অ্যান্সার করতে পারবেন। আপনি কিভাবে অ্যান্সার করতে পারবেন? যদি আপনাকে বলা হয় যে, আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি, আপনাকে এরকম একটা প্রশ্ন বললো যে বামার সিরিজের হাইড্রোজেন বিটা এর তরঙ্গ দৈর্ঘ্য কত, এর ল্যামডা, আমি ল্যামডা দিয়ে রাখলাম যে ল্যামডা কত। তাহলে আপনাকে এখানের জন্য n1 এর মান কত, তাহলে আপনার দেখেন যে n1 এর মান এখানে বামার সিরিজ বলছে, তার মানে n1 এটা তো নিম্ন শক্তি স্তর, তাহলে বামার জন্য n1 2, তাহলে n2 এর মান আপনার কত হবে? আপনি যদি হাইড্রোজেন বিটা কি এটা যদি না জানেন তাহলে তো পাচ্ছেন না। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সব বিভিন্ন জায়গায়ও এসে থাকে, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। তো দেখেন এই যে বিটা যেহেতু বলছি, তাহলে n2 এর মান অবশ্যই এখানে কত হবে? 4 হবে। তাহলে n2 যদি 4 হয়, আপনি ল্যামডার মান বের করেন, যে সূত্র জানি কি 1/λ। এই যে দেখেন এই তরঙ্গ সংখ্যা চাইলে এটা লিখতাম, যেহেতু তরঙ্গ সংখ্যা চাইনি শুধু ল্যামডা থেকে শুরু করলাম, যে RH ইন্টু জেড স্কোয়ার। এখানে পরমাণু না বললে হাইড্রোজেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু বলে। তাহলে 1/n1 স্কোয়ার, এই যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 তার উপর হোল স্কোয়ার। তাহলে এইটা যদি আপনাকে বলে, তাহলে আপনি হাইড্রোজেনের যেহেতু যদি হাইড্রোজেন বলে, হাইড্রোজেনের ক্ষেত্রে আপনি মনে রাখেন যে জেটের মান তো আপনি জানেন, জেট মানে পারমাণবিক সংখ্যা, এখানে লিখে নিয়েন জেট মানে পারমাণবিক সংখ্যা, এখানে জেট মানে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। তাহলে RH ইন্টু 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হবে, ওইটার দরকারই নেই। তাহলে আমরা লিখলাম RH 1/n1 এর মান কত, n1 এর মান 2 তার উপর বর্গ, মাইনাস n2 এর মান কত 4 এর উপর বর্গ। তাহলে আপনি যদি এইটা করেন, তাহলে RH ইন্টু 1/4 মাইনাস 1/4 4 16। এখন আপনি লসাগু করেন, যে RH ইন্টু 4 আর 16 লসাগু কত হবে 16। তাহলে 16 দিয়ে যদি 4, তাহলে 4 4, তাহলে এখানে হলো 4 মাইনাস 1, তাহলে উপরে কত পাচ্ছেন যে 3RH ইন্টু জেড ইন্টু 16। তাহলে এইটা কার মান পাইলাম? 1/λ এর মান। তাহলে 1 যদি ল্যামডা পান আপনি, আমি এই জায়গাগুলো একটু মিশাই দিই, আমার এখানে একদম জায়গা কম। যে এখন এইটাকে কি করব, উল্টে দেবো, এইটা উল্টে দিলাম, তাহলে ল্যামডাটা উপরে চলে গেল, তাহলে এখানেও 16টা উপরে চলে যাবে। তাহলে 16 নিচের মধ্যে আসতেছে কত, যে 3, এটা এইচ একটু নিচে লিখবেন 3RH। এখন আপনাকে RH এর মানগুলো তো আমি লিখে দিছি, বসাইলে আপনি কি এখানে যে অ্যান্সার পেয়ে গেলেন। তাহলে 3 ইন্টু RH এর মান কত, আমরা জানি যে যদি একাডেমিক হয় সেখানে ন্যানোমিটারটা অবশ্যই ইউজ করবেন। ন্যানোমিটারের মান কত 967 ইন্টু 10⁻²। তাহলে এইটা যদি আপনি করেন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত বর্ণালী চলে আসছে। তাহলে এইখানে এই জাতীয় ম্যাথ আপনার আসতে পারে। তো এই জাতীয় ম্যাথের জন্য আপনাকে কিন্তু এই গভীরের প্রশ্নগুলো আপনাকে জানতে হবে। এছাড়াও আমরা এখন কিছু সৃজনশীল দেখব, অথবা আমরা সৃজনশীল টাইপের কিছু ম্যাথ দেখব।
এই ম্যাথটার মাধ্যমে আপনার যত ধরনের এখানে বর্ণালীর প্রবলেম আছে এটা সলভ হয়ে যাবে। এবং বর্ণালীর প্রবলেমের জন্য আমার আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের উপর ক্লাস আছে, তো বিকৃত বর্ণালীর অঞ্চলের উপর ক্লাস আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন।